দেখেন এইটা আপনার জোড়া লাগতেছে না, ওই জবটা একটু দেব। দেখেন এটা আপনার জোড়া লাগতেছে না, দুইটা অনেকক্ষণ আগে আমি আলাদা করে দিচ্ছি, কোনোভাবেই দুইটা জোড়া লাগতেছে না। কথাটা বুঝতে পারছেন? তো কাজের ক্ষেত্রে এরকম বাধা আসবে, সবই যে এরকম তা না। কথাটা বুঝতে পারছেন? যদি জোড়া লাগা শুরু করে তাহলে বুঝবেন যে আপনার কাজ ঠিকভাবে চলতেছে, আর যদি জোড়া না লাগে তাহলে বুঝবেন যে আপনার কাজে বাধা আছে। তো বাধাটা কাটাইতে গেলে এই যে বিসমিল্লার খেলা, আজকের হইল বিসমিল্লার জাদু, বিসমিল্লার বিশাল একটা জাদু। কথাটা বুঝছেন? এটা আমার শিখাইছে দাদু শিখাইছে। তো এই যে দেখেন 108 তো পাট করে দিয়ে ফুক তো দিছি, এই যে এখন একটা পানির ভিতর ছেড়ে দিব। এই যে দেখেন পানির ভিতর ছেড়ে দিলাম, একটু দেখাও। অটোমেটিক দেখেন আপনার দুইটা একবারে প্যাঁচ লাগা যাবো, মানে একবারে কি প্যাঁচ লাগবো মানে কি দুইটা এমন জোড়া লাগবো যে খেলা এনে দেখেন আল্লাহর কুদরতি খেলা। ঠিক আছে? এটা আল্লাহর কুদরতি গাছ, এটা কোনো মানুষ বানায় নাই। মানুষ রোবট বানাইতেছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর গাছ বানাইতে পারে নাই। ঠিক আছে? তো দেখেন, আশা করি দেখতে পাইলেন, বুঝতে পাইলেন। এই যে দেখেন তুলি, এই যে দেখেন লেগে গেছে জোড়া। দেখেন জোড়া লাগতে লাগতে, ঠিক আছে, জোড়া লাগতে লাগতে প্যাঁচ লাগতে লাগতে এমন অবস্থা দিব নে শালা মন একটাই টিকছে, দেহ টিকে নাই, দেহ আছে দেহর জায়গায়। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? এটাই কুদরতি খেলা, এটাই কুদরতি কাজ। দুইটাই মিললো না, দুইটা রেক করতে চাইলাম, দেহ তো এই ছবিটাই আছে। কথাটা বুঝছেন? এই ছবিটাই তো দেহ। এখন খালি মনকে ধইরা আনছে, এই যে একটা শিকড় টিকছে, একটা শিকড় অটোমেটিকলি গায়েব হয়ে গেছে। কথাটা বুঝছেন? তো প্রকৃত মিউজিক করতে গেলে আপনার যদি কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি হয়, কথাটা বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে যদি আপনার মন যদি স্থির থাকে, আপনার লক্ষ্য যদি স্থির থাকে, তখন দেখবেন অটোমেটিকলি গায়েবী শক্তি আপনাকে সাহায্য করবে। আর এগুলা সাধনার মাধ্যমে আপনাকে অর্জন করে নিতে হবে। সাধনার মাধ্যমে এই সমস্ত কিছু অর্জন করতে গেলে গুরু ধরতে হইব। গুরু ধরলেই আপনি শিখতে পারবেন। গুরুর কাছ থেকে শিখতেছেন, অনেকেই গুরু ডাকতেছেন, কিন্তু ডাকলে হইব না, গুরুর কাছে বায়াত নিতে হইব। বায়াত নেওয়া ছাড়া কোনো কিছু খাটবো না, কোনো কিছুই খাটবো না। তো এত কথা কমো না, যদি খাটে তাহলে ওটা আপনার কপাল, ওটা আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর ভাগ্যবালা। কথাটা বুঝছেন? তো যাই হোক, এই যে এক ছবিটা নিয়া, ছবিটার উপরে এই যে মন মিলন দিয়া মনের মিলনটা কইরা দিলাম, দেহ আর মনের মিলন কইরা দিলাম, তন্ত্র আর মন্ত্র এক কইরা দিলাম। এখন আপনাকে কি করতে হইব? বিসমিল্লাহ কয়ে তো ফুক দিছেন, এখন আপনার ইচ্ছা শক্তি, ব্ল্যাক ম্যাজিক মানে ইচ্ছা শক্তি, এখন আপনার ইচ্ছা শক্তি এটাই ধারণা করতে হইব, এটাই ধারণা করতে হইব যে বিলাইয়ের মাথার সামনে। কথাটা বুঝছেন? ওর পাশে একটা বিলাই থাকে, ওই বিলাইয়ের জন্য ওর উপরে কেউ ব্ল্যাক মিউজিক করতে পারে না। তো আমাদের এই যে বিলাইয়ের মাথা এখানে জাগ্রত করা আছে। কথাটা বুঝতে পারছেন? ওই ওর বিলাই এখন আমগরে বিলাই। কথাটা বুঝছেন? ওর বিলাই এখন আমগরে বিলাই, ওর বিলাই এখন আমগরে পক্ষ হয়ে কাজ করব। এই যে এর জন্যই বিলাইয়ের মাথা আসনের ভিতরে রেখা জাগ্রত করে কাজ করতেছি। এগুলো বহুত কিছু শিখার আছে, আশা করি একটু একটু আপনারা সবই শিখতে পারবেন। তবে আপনাদেরকে থাকতে হইব কার সাথে? এই 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 আসল উকিলউদ্দিন কবিরাজ ওরফে ডাবল এমসি রিপন আলী কবিরাজ। কথাটা বুঝছেন? ডাবল এমসি, আমার দাদাও ডাবল এমসি আছিল, আমিও ডাবল এমসি। কথাটা বুঝছেন? এর জন্যই আমি ডাবল এমসি হইতে পারছি, কারণ আমার দাদার জিন আমার কাছে আইছে। ঠিক আছে? আমার দাদার জিনায় আমার উপরে ভর করছে, আমারে ধরছে। আমি জিনে তো খোঁজা লাগে নাই আমার। কথাটা বুঝছেন? মানুষ জিন করতে করতে জীবন যৌবন শেষ করে ফেলাই দিছে। আল্লাহ পাকের রহমতে আমার জিন করতে করতে নিজের জীবন যৌবন শেষ করতে হয় নাই, জিনই আমারে ধরছে, জিনই আমার কাছে আইছে। তো যাই হোক, এত কথা কমো না। জিনের মাধ্যমেই অতি তাড়াতাড়ি 4 মাসের ভিতরেই ফেমাস হয়ে গেছিলাম গা, ভাইরাল হয়ে গেছিলাম গা। যার কাজ করছি তার কাজই হয়েছে। একজন 10টা কাজ আনি দিছে, 20টা কাজ আনি দিছে, কাজের উপরে কাজ। আল্লাহর কি ভূত চাপলো ঘরের ভিতরে, তওবা করি একবারে হয়ে গেছি বরবাদ। এখন আবার করছি শুরু। এই খালি ডাকলেই হবো না, গুরু 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 গুরু। কথাটা বুঝতে পারছেন? গুরু কিন্তু নরপতি, গুরু বিনে নেই গতি, ভবসিন্ধু হইতে পার, গুরুপদে সহস্র নমস্কার। আমার গুরু হইতাছে এক আল্লাহ। আপনার এই গুরুর কোনো মানব গুরু নাই, কোনো মানব গুরু নাই, এক আল্লাহ। আর যদি মানব গুরু আপনারা ধরেন তাহলে কমু অভাব নাই, মানব গুরুর অভাব নাই। এত মানব গুরু থাকার পরেও এক আল্লাহরই ভাই, এক কথাই শেষ, ফুলে নিষ্ঠ। এখন আপনার ইচ্ছা শক্তি কেমন করতে হইব যে এই ব্যক্তি, এখন এই ব্যক্তির আত্মা এই ছবির ভিতরে আইসা পড়ছে, রুহু এই ছবির ভিতরে আইসা পড়ছে, কারেন্ট জিন এই ছবির ভিতরে আইসা পড়ছে। এই ছবিটা যেরকম আপনি দেখতেছেন, এই মানুষটাকে যেরকম আপনি দেখতেছেন, এই মানুষটাও অবিকল আপনারে দেখতেছে। এরকম মনে কইরা এই মন মিলনটা সামনে রাইখা, কথাটা বুঝতে পারছেন, উত্তর দিক কইরা দিবেন মাথাটা মন মিলনের, আর ঘোড়াটা করে দিবেন আপনার
দক্ষিণ দিকে এইভাবে রাইখা দিবেন। আসনটাও করবেন উত্তর দিক হয়ে, কথাটা বুঝতে পারছেন? উত্তর দিক মুখ করে বসতে হবে। তো আপনার এত মাথা মুতার দরকার নাই, এত কিছুর দরকার নাই, শুধু বায়াতার এজাজত নিয়া আগুন কইরা আগুনের সামনে ছবিটা রাইখা যেভাবে 100 বার বিসমিল্লাহ পাঠ করে ফুক দিছি ওইভাবে 100 বার বিসমিল্লাহ পাঠ করে ফুক দিয়া। আপনার এত সময় লাগবে না, আমার এত সময় লাগছে, আপনার এত সময় লাগবে না, আপনি তাড়াতাড়ি হবো। কারণ আমার অনেকের বুঝানিটা আমি একবারেই বুঝাই দিতেছি, অনেককে ভিন্ন ভিন্ন ভাবে বুঝাইতে হইতেছে। এটা আমি একবারে এই ভিডিওর মাধ্যমে বুঝাই দিতেছি, কথাটা বুঝতে পারছেন? এই ভিডিওটাই আমার সম্পদ, এই ভিডিওর মাধ্যমে আমি ডলার কামাবো। দেখছেন ঠিক করে, আমার রুগীর দরকার নাই, ঠিক আছে? আমার কাজগুলা করেন, আপনি নিজেই একটা কবিরাজ হয়ে যাবেন গা, নিজেই একটা তান্ত্রিক হয়ে যাবেন গা, কি এর আবার রুগী ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে যাবেন গা নিজেই, কথাটা বুঝছেন? তো যাই হোক ভিউয়ার্স, এখন ইচ্ছা শক্তি জাগ্রত কইরা এই জুয়েল দেখ দাও ওই শালার ওই খানকির মাদাচ্ছ ওই মাদাচ্ছ ওই মাদাচ্ছ ওই মাদাচ্ছ মাদাচ্ছ হারমোনা মাদাচ্ছ চক্কর মেরে এলাম কিন্তু খানকির বলা মেরে এলাম কিন্তু এই মাদাচ্ছ এই চোখ মারানির বলা এই খানকির বলা এই আমার বাইরে জ্বালাবি ওই খানকির বলা এই আমার ভাইকেরা তোর এত কোয়া লাগবো না খানকির বলা তুই আমার বাইরে জ্বালাবি খানকির বলা তুই যারা জ্বালাইতাছস তারে জ্বালানি বন্ধ কর, যার পিছে লাগছস তার পিছে লাগা বন্ধ কর, তাহলেই হবো, আর বেশি কিছু লাগবো না। ছাড়ি দিব মানে একবারে ছাড়ি দিব, আর নাহলে এই দেখ স্যার একবারে ফাইরি এলাম ফাটা করে ফেলাম কিন্তু করে দিলাম খানকির বলা এই মাদার চুত্তর বোঝা শেষ তুই গাইলা খানকির বলা তুই মাদার চুত্তরে ফাল্টা না করলে কাম হবো না, তোরে ফাল্টা না করলে কাম হবো না খানকির বোধ তোরে ফাল্টা করতেই হবো, তোরে ফাল্টা করে দিলাম। এই যে ভিউয়ার্স, কিছু আছে ঘাওড়া, ঠিক আছে, কিছু আছে ঢর দেখাইলেই আপনি মনে করেন যে ক্লিয়ার, কথা বুঝতে পারছেন? কিন্তু এর ডরের উপরে ডর দেখাম, খালি ডর না, এর মারমো না, এর এমন ডর দেখামু খালি বুঝামু যে মারতে পারি, মারার চেয়ে বড় কিন্তু এটা বুঝানি যে আমি মারতে পারি, সবার মারতে হয় না, ঠিক আছে? তো আমি একজন মুসলমান হয়ে একজন মুসলমান